শুভ সকাল বন্ধুরা। কোচবিহার থেকে আমি মৌমিতা তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো সারাদিন কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি, তার কারণ মোবাইলটা ছিল চার্জে। একেবারে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাগুলো। তো আজকে ছিল গরম ভাত, শসা, পটল ভাজা, ডিমের কারি, বাদাম ভাজা, আর ছিল চালতা দিয়ে ডাল। তো এই আজকে রান্না করেছি। তো ডালটা কিন্তু গরমের মধ্যে ভীষণ ভালো লেগেছে খেতে। আর এখানে তো প্রচণ্ড গরম এখনও। তারপর খাওয়া দাওয়া সেরে বসে পড়লাম এই যে লতিগুলো বাছতে। লতিগুলো এত চিকন চিকন, এগুলো বাছতেও অনেক সময় লাগছিল, মানে পরিষ্কার করে তার আঁশ ছাড়াতে। আর এই লতিগুলো কিন্তু আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো মাকে বলেছিলাম যে মা লতি করে রেখো, লতি খাবো। আমার মেয়েও খুব ভালোবাসে। মা কিছুটা রান্না করেছে, বাদবাকিগুলো আমি নিয়ে এসেছি। এই যে বসে বসে এখন ছুলে রাখছি, আর এক কৌটো ভরে কিন্তু ছুললাম। তো এটা আমার দুদিন রান্না করব, দুদিন হয়ে যাবে। আমি, আমার মেয়ে আর আমার বড় জাই খাই, লতি আর কেউ খায় না বাড়িতে। তো রান্না করে একটু বদ্দি ভাইকে দিব। তারপরে এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে আমি একটু টি কর্নারটাকে সাজিয়ে নিচ্ছি। এই সেলফটার নাম আমি টি কর্নার দিয়েছি। কেন বলো তো? ওই যে চায়ের সব সরঞ্জামগুলোই কিন্তু এখানে থাকে। তো ওপরের তাকে আমি দুরকম চা পাতা, চিনিটা রাখি, আর কাপগুলোকে রাখি 3টে কাপ। আর একদম নিচের তাকটার মধ্যে আমার ওই চামচগুলো, আর হলো আর একটা কাপের মধ্যে রাখি হলো সমস্ত কেচি, বা হলো কাঁচি কাঁচি আর চাকু, এগুলো কিন্তু নিচের তাকটার মধ্যে রাখি। তো যাই হোক, দেখো এরকমভাবে গুছিয়ে রেখেছি, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তারপর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমরা একটুখানি মা মেয়ে একটু শপিং করতে। তো মেয়ের একটা পুজোর ড্রেস কিনলাম। আর এখন আমার হাজবেন্ড যায় না, আমরা দুজনই যাই। আর কি বিধ্বস্ত লাগছে আমাকে, দেখো প্রচণ্ড গরম, খুব বাজে গরম ছিল। কতদিন থেকেই চলছে বাজে গরমটা। আর এই যে আমরা একটু চলে এসেছি মদনমোহন বাড়ির সামনে। তো খুব একদম সামনে যাব না, দূর থেকে ভিডিওটা করেছি। তো প্রচণ্ড গরম লাগছিল জন্য মেয়ে বলল, মা আজকে আর ভালো লাগছে না, আজকে চলো তুমি অন্যদিন মদনমোহন বাড়ির ভিডিওটা করে নিও। বললাম ঠিক আছে। আর সত্যি প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, আমাদের মদনমোহন বাড়িটা তোমরা দর্শন করে নাও। যারা আমার কাছের বন্ধুরা আছো, কোচবিহারের আশেপাশে থাকো, তারা তো অবশ্যই মানে একবার হলেও এসেছো মদনমোহন বাড়িতে। আর হলো যারা দূরের বন্ধু আছো, তাদের মধ্যেও আমি শুনেছি অনেকেই তোমরা মদনমোহনে দর্শন করে গেছো। তো আজ আরেকটু দর্শন করিয়ে দিচ্ছি সবাইকে। এই আমাদের প্রাণের ঠাকুর মদনমোহনের বাড়ি, ভীষণ সুন্দর আর পবিত্র একটা জায়গা। আমি অন্য কোনো দিন এটার একটা সুন্দর ফুল ভিডিও তোমাদের দেব। যাই হোক, এবার চলে এলাম বাড়িতে। এই কিন্তু আমাদের বাড়ি, আমাদের মানে সুখের রাজ্য যেটাকে আমরা বলি। সবার কাছে সবার বাড়ি একটা সুখের জায়গা, শান্তির জায়গা। তো বাড়িতে ঢুকে গেছি, গরমে আর ভাল লাগছিল না, গিয়ে একটু ফ্যানের হাওয়া খাবো। আর এই যে তারপর ওই খাওয়া দাওয়া করে চলে এসেছি। ভাবলাম যে পরের দিনের জন্য একটু সবজিগুলো কেটে রাখি। এটা তো মানে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন রাত্রিবেলা আমি বসে বসে শনিবার দিনের জন্য সবজিগুলোকে কেটে রেখেছি। তো কি বলো তো, একটু যদি সবজিগুলোকে আমরা কেটে রাখি না, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ভালোও লাগে না। আর এই তো মূলোর সাথে একটু মূলোর শাক ছিল, যেটা একদমই কচি ছিল। তো ভাবলাম একটু ভেজে দিই, মেয়ে ভালো খায় আর আমিও না মূলো শাকটা খেতে ভীষণ ভালোবাসি। মূলো শাকটাকে একটুখানি আলু আর বেগুন দিয়ে ভাজবো। শাকটা তো একটু অল্প পরিমাণেই আছে, তো সেই জন্যই আলু আর বেগুন দিয়ে ভেজে নেবো এটাকে। যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক আর কমেন্ট করে প্লিজ পাশে থেকো। তো মোমদাস বলে একজন বন্ধু আমার লিখেছে যে আমার জামদানি কালেকশানগুলো নাকি তার ভীষণ ভালো লেগেছে। কণিকা চক্রবর্তী বলে এক বান্ধবী লিখেছে আমাকে যে হ্যাঁ, আমার জামদানি কালেকশানগুলো তার খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ তোমাদের গো। এই যে কালকের জন্য সব সবজিগুলো কেটে রাখলাম। মূলো শাক হবে, বেগুন দিয়েই করি। তো একটু আলু দিয়েছি, তার কারণ শাকটা একটু কম কম লাগছে, তো সেই জন্য একটুখানি আলু দিয়েছি। আর এটা কেটেছি হলো কোয়াশ আর আলু, এটা হলো মানে ঝোলের জন্য। এখন হয় পনির আনবে, আর পনির না আনলে এটা সোয়াবিন দিয়ে করব। তো কোয়াশ দিয়েছি, আমি আলু খাই না, সেই জন্য আলু কোয়াশ দিয়ে করব সোয়াবিন বা পনির।
আর এটা আছে হলো নিরামিষ ঝোল একটা, সব সবজি দিয়ে, মূলো আছে, তারপরে হলো ঝিঙে, বেগুন, গাজর, সব কিছু দিয়ে ঘরে যা সবজি ছিল সব দিয়ে একটা নিরামিষ একটা ঝোল করবো, যেটা শীতকালে আমরা খুব খাই। আর এটার মধ্যে শুধুমাত্র ফুলকপিটা পড়েনি, ফুলকপি যেটা শীতকালে খাই। এটা হবে ধনেপাতা দিয়ে, একদম দেশি ধনেপাতা, টাটকা দেশি ধনেপাতা দিয়ে আর বড়ি দিয়ে করব এই ঝোলটা। তো কালকে এই মেনু, শাক, নিরামিষ ঝোল, আর হলো পনির বা সোয়াবিন, মানে যে কোনো একটা হবে। তো আজকেও ডাল খেয়েছি, কালকে আর ডাল খাবো না, তো যার জন্য কালকে হবে হলো এই আইটেমগুলো। যারা যারা আমাকে এ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে ছিলে বলেই এত দূর চলতে পেরেছি। আর এই তো এখন একটু চান করবো, নয়তো আর ঘুমোতে পারবো না রাত্রে, খুব গরম।